বেসিক এক জিনিস আমাদের পরীক্ষার হলে আসলে লিখতে হবে, কিন্তু একদম বইয়ের যেভাবে লেখা আছে হুবহু বইয়ের মতন করে লিখতে হবে। তুমি যদি একবার বেসিকটা বুঝে যাও তখন কিন্তু বইয়ের লেখাটা ইজিলি তোমার মাথার মধ্যে খুব সহজে সেট হয়ে যাবে। এখানে বলছে দ্য সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা আমরা আগে একটু ভালো করে বুঝি। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা কি? যখন একটা কমন সাইড দুইটা অ্যাঙ্গেল প্রডিউস করে তখন কিন্তু এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলবো, বা দুইটা অ্যাঙ্গেলে যদি একটা কমন সাইড থাকে, একটা কমন পয়েন্ট থাকে, তখন কিন্তু আমরা ওই দুইটা অ্যাঙ্গেলকে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলতে পারবো। আমরা একদম লাস্ট থেকে শুরু করি। হোয়েন ইট মিটস এ স্ট্রেট লাইন, তার মানে আমাকে আগে শুরুতে কি নিতে হবে? একটা স্ট্রেট লাইন নিতে হবে। এখানে একটা স্ট্রেট লাইন নিলাম, নেওয়ার পর কি বলছে? প্রডিউসড বাই এ রে হোয়েন ইট মিটস, তার মানে একটা রে মিট করতে কোথায়? একটা স্ট্রেট লাইনে। তাহলে আমি একটা রে নিলাম, এরকম স্ট্রেট লাইন ছিল এ বি, রে নিলাম আমরা ওসি, যেটা আমার ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে বা ও পয়েন্টে মিট করছে। এই যে রেটা ওসি, এই ওসিটা কি দুটো অ্যাঙ্গেল প্রডিউস করছে না? এইটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের নাম কি? এই অ্যাঙ্গেলের নাম হচ্ছে এ ও সি। আমি এটা একটু লিখে ফেলাই, এ ও সি। আর এই অ্যাঙ্গেলটার নাম কি? এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে বি ও সি, বি ও সি। আর এই দুইটা অ্যাঙ্গেল মিলে কি 180 হচ্ছে না? কেন 180? কারণ আমরা কি জানি, একটা স্ট্রেট লাইনের উপর যখন একটা অ্যাঙ্গেল থাকে তখন ওটা 180 ডিগ্রি হয়। এখন এটাকে আমি যতগুলো ভাগই করি না কেন, প্রত্যেকটা ভাগ যোগ করলে তো আমি 180 ডিগ্রি পাবো, 180 ডিগ্রি তো আমি পাচ্ছি, তাই না? এক্ষেত্রে আমাকে এটাই প্রুফ করতে হবে যে এওসি প্লাস বিওসি ইজ ইকাল টু 180 ডিগ্রি। এই যে বলে দিছে ইজ ইকুয়াল টু রাইট অ্যাঙ্গেল। এখানে এবি একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের উপর একটা রে ছিল ওসি, যেটা ও পয়েন্টে মিট করছে, এবং এখানে দুইটা অ্যাঙ্গেল প্রডিউস করছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তো আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে এওসি প্লাস বিওসি ইজ ইকুয়াল টু টু রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব? এবির উপরে একটা ওডি পারপেন্ডিকুলার ড্র করব। প্রথমে তো আমরা দুইটা অ্যাঙ্গেল নিছি, একটা হচ্ছে এওসি প্লাস বিওসি, এই দুইটা অ্যাঙ্গেল ছিল। এখন এই দুইটা অ্যাঙ্গেল কয়টা অ্যাঙ্গেলে ভাগ? আমি যখন এই পারপেন্ডিকুলারটা ড্র করলাম তখন কয়টা অ্যাঙ্গেলে ভাগ হয়েছে? একটা, দুইটা, তিনটা অ্যাঙ্গেলে ভাগ হয়ে গেছে। তো এই দুইটা অ্যাঙ্গেল তিনটা অ্যাঙ্গেলে, আচ্ছা 50 টাকা যদি আমি তিনটা ভাগ করি, 20 প্লাস 20 প্লাস 10, তাহলে এই 50 সমান সমান কি আমি এটা লিখতে পারবো না? একই তো, এটার ভ্যালু 50, এটার ভ্যালু 50, তো আমি এই দুটাকে ইকুয়াল লিখতে পারতেছি না? তো সিমিলারলি আমার এই প্রথম যে দুইটা অ্যাঙ্গেল ছিল, এই যে পুরো বড়টা আর এইটা, এই দুইটা অ্যাঙ্গেলই তো এখন তিনটা অ্যাঙ্গেলে ভাগ হয়েছে। এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল। তো আমি ওই দুইটা অ্যাঙ্গেল সমান সমান এই তিনটা অ্যাঙ্গেলের সামেশন লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমি ওইটা লিখে ফেললাম। প্রথমটা কি? এ ও ডি প্লাস, এরপর হচ্ছে এইটা সিওডি প্লাস বিওসি, বিওসি। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখো তো, বিওসি আর হচ্ছে সিওডি, তাহলে এই দুটা মিলে কি এইটা হয়ে গেল না? তার মানে আমি এই দুইটার পরিবর্তে কি বিওডি লিখতে পারি না? এই যে আমি এই দুইটার পরিবর্তে লিখে ফেললাম, আমাদের এওডি তো ছিল প্লাস বিওডি। এখন এই যে এওডি, এওডিটা কি? এখানে তো ওডি পারপেন্ডিকুলার, তার মানে কি এটা 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও তো 90 ডিগ্রি। তাহলে টোটাল আমরা কয়টা 90 ডিগ্রি পাচ্ছি? দুইটা 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে 2 ইন্টু দুইটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তার মানে 2 ইন্টু রাইট অ্যাঙ্গেল। তাহলে এওসি প্লাস বিওসি সমান সমান টু রাইট অ্যাঙ্গেল বের হয়েছে। এটা তো একদম ইজি।